আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স। সুস্থ শরীরের প্রয়োজনীয় উপাদান হল ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ফাইবার। যে সকল খাবারগুলির মাধ্যমে এই সব গুণ রয়েছে সেগুলি নিয়মিত খেলে শরীরকে চাঙ্গা করে তোলে, ভেতর থেকে মজবুত ও রোগ প্রতিরোধী করে তোলে। সুপারফুড নাম্বার সুপারফুড রুখবে সংক্রমণ। বয়স্কদের ডায়েট প্ল্যানে রাখুন একটি খাবার যা আপনার উপকারে আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপারফুড নং 1। বিনস। বিভিন্ন ধরনের বিনস পাওয়া যায় এবং প্রতিটি যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন। বিনস হল কম ফ্যাট এবং কোলেস্টেরল মুক্ত খাবার, যার মধ্যে ফলিক অ্যাসিড, পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতন মিনারেল এবং ফাইবার ও প্রোটিন পর্যাপ্ত পরিমাণে থাকে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় 1 কাপ বিনস রাখা আবশ্যক। এতে কোলেস্টেরল মুক্ত হওয়া যায়। সুপারফুড নং 2। ওটস। ওটস গমের তৈরি এক ধরনের খাবার যা সকাল বা সন্ধ্যের জলখাবারে খেয়ে থাকেন। চিকিৎসকদের মতে ওটসে প্রচুর ফাইবার এবং অ্যাভিনান্থ্রামাইড থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যাভিনান্থ্রামাইড ধমনীতে প্রদাহ কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ওটস রান্না করা সহজ, আর তা বিভিন্ন উপায়ে খাওয়া যায়। স্মুদি, মিল্কশেক, পরিজ, এমনকি কেক ও কুকি তৈরিতে ব্যবহার করা যায় ওটস। ওটসের সবচেয়ে বড় উপকারিতা হল ওজন কমানো। যাদের বয়স 50-এর বেশি, তাদের প্রতিদিনের খাবারে 3 গ্রাম ওটস থাকলে ভালো হয়। সুপারফুড নং 3। আপেল। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের যে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপেলের মধ্যে রয়েছে বি কমপ্লেক্স ভিটামিন। এই ভিটামিনের কাজ হল শরীরের লোহিত রক্ত কণিকা সৃষ্টি করা। শরীরের নার্ভের কার্যক্ষমতা বাড়ায় এই ভিটামিন। আপেলের মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানো এর কাজ। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এছাড়া প্রচুর মিনারেল বা জল। সুপারফুড নং 4। বাদাম। পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে শরীরে মজুত রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। হৃদরোগ ও স্ট্রোক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সুপারফুড নং 5। সবুজ শাকসবজি। এই সুস্থ দেহের মূলমন্ত্র হল সঠিক খাবার। সবুজ শাকপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, অ্যান্টি অক্সিডেন্ট সহ অনেক উপাদান। মূলত শাকসবজির বেশি খাওয়া সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে মানা হয়। সুপারফুড নং 6। জাম। জাম খেতে হালকা টক ও মিষ্টি স্বাদের। জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিঙ্ক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুক্টোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেট সহ অসংখ্য উপাদান। জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুক্টোজ রয়েছে, যা মানুষকে যোগায় কাজ করার শক্তি। সুপারফুড নং 7। টক দই। এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা হাড় ও দাঁতের গঠনে সহায়ক। মহিলাদের টক দই বেশি প্রয়োজন। সুপারফুড নং 8। গাজর। গাজর অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু শীতকালীন সবজি হলেও গাজর প্রায় সারা বছরই পাওয়া যায়। গাজরের উপকারিতা ও পুষ্টিগুণে আধিক্যতার কারণে গাজরকে বলা হয় সুপারফুড। কাঁচা ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর, তাই গাজরকে সবজি এবং ফল দুটাই বলা যায়। সুপারফুড নং 9। বিটরুট। বিট খেতে ভালোবাসেন অনেকেই। বিটের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস আর জিঙ্ক। এছাড়াও এতে ফোলেট এবং ভিটামিন এ, বি, সি পাওয়া যায়। এছাড়াও এতে আরও রয়েছে নাইট্রেট আর ফটোকেমিক্যাল কম্পাউন্ড আছে, যা শরীরের জন্য উপকারী। সুপারফুড নং 10। ডার্ক চকোলেট। চকলেট বার থেকে শুরু করে চকলেট কেক, চকলেট মিল্কশেক, চকলেট ব্রাউনি, চকলেট পেস্ট্রি গুণ আছে। গবেষণায় দেখা যায় চিনি ছাড়া ডার্ক চকলেট ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চকলেটের ফ্লেভানয়েড দেহে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, যা দেহের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সুপারফুড নং 11। অ্যাভোকাডো। অ্যাভোকাডোর উপকারিতা ও গুণাগুণ অনেক।
অ্যাভাকাডোর সালাদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। অ্যাভাকাডো ফলে আছে প্রচুর আঁশ ও মনোআনস্যাচুরেটেড ফ্যাট, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে আরও রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ দ্রব্য, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ই। এছাড়াও হাড়ের জন্য উপকারী ভিটামিন কে, রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য পটাশিয়াম, চোখ ভালো রাখতে লুটেইন এবং একটি গুরুত্বপূর্ণ বি ভিটামিন ফোলেট রয়েছে এই ফলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও বানাব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।